কালের জন্য ঢাকা মেডিকেল কলেজে কিন্তু বন্ধ ঘোষণা করলেও শিক্ষার্থীদের এরই মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ারও নির্দেশ দিয়েছিল কিন্তু মেডিকেল কলেজের প্রশাসন। তবে শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়েছে হল না ছাড়বার এবং হলে অবস্থান করবার কিন্তু ঘোষণা দিচ্ছেন। এবং তারই ধারাবাহিকতা আমরা লক্ষ্য করছি ঢাকা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা হলেও শিক্ষার্থীরা যে 5 দফা দাবির পক্ষে ছিলেন সেই 5 দফা দাবির প্রেক্ষিতে কিন্তু এখনও অনর অবস্থান রয়েছেন এবং হল না ছাড়ার সিদ্ধান্তে কিন্তু তারা অবস্থান করছেন এখন পর্যন্ত হলগুলোতে। যেমনটি আজ রবিবার দুপুর 12টার মধ্যে কিন্তু ছাত্রছাত্রীদের হোস্টেল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু বিশ্ববিদ্যালয়ের পেশাগত MBBS পরীক্ষায় অংশগ্রহণকারী যারা রয়েছেন এবং তাদের সঙ্গে বিদেশি শিক্ষার্থীকে এই নির্দেশনার আওতার বাইরে রাখার কিন্তু সিদ্ধান্ত জানিয়েছে মেডিকেল কলেজের যে কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু তেমনটি জানিয়েছেন। গতকাল শনিবার ঢাকা মেডিকেল কলেজ একাডেমিক কাউন্সিলের কিন্তু একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেই জরুরি বৈঠক অনুযায়ী সেই হোস্টেল ত্যাগ করার ঘোষণা কিন্তু তাদেরকে দেওয়া হয় এবং আজ রবিবারের মধ্যে তাদের কিন্তু হোস্টেল ত্যাগ করার সিদ্ধান্ত দেওয়া হয়। মূলত 5 দফা দাবির মধ্যে যেমন আবাসন সংকট সহ বিভিন্ন সংকটের কথা বলা হয়েছিল। তবে সিটি প্রিন্সিপাল কিন্তু তারা কিন্তু বলছেন তারা সংস্কারের জন্যই মূলত এমন উদ্যোগটি নিয়েছেন। তবে শিক্ষার্থীরা বলছেন এটি আসলে এক ধরনের তামাশা, সেই ক্ষেত্রে তারা আসলে এটি এমন অবস্থানকে তারা পরিবর্তন তারা জানিয়েছেন, যে কারণে তারা বলছেন তারা অবস্থান আসলে করবেন এবং যতক্ষণ পর্যন্ত তাদের যে অবস্থান সেই দাবিগুলো স্পষ্ট পূরণ হবে ততক্ষণ তারা অবস্থান করবেন। যদিও না স্পষ্ট অবস্থান যদি জানায় তখন তারা সেটি বিবেচনা করে হল ছাড়ার মতো সিদ্ধান্তগুলো তারা নেবেন। মূলত গতকাল ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন করেছে ছাত্রদের পক্ষ থেকে। বলা হয়েছে যে বকশীবাজার ফজলে রাব্বি ছাত্রাবাসের আবাসিক শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আবাসন সহ নানা সংকটে ভুগছে, 4টি হলের একটিও বসবাসের উপযোগী নয় এমন অভিযোগ কিন্তু তারা তুলেছে। এছাড়া পলিস্তরা খসে পড়া, নিরাপদ বোধ না করার মতো ঘটনাও কিন্তু তারা জানিয়েছেন এবং দ্রুত বাজেট সহ নতুন ছাত্রাবাস ছাত্রীনিবাস নির্মাণের জন্য দ্রুত বাজেট সহ 5 দফা কলেজ অধ্যক্ষ বরাবর কিন্তু শিক্ষার্থীদের পক্ষ থেকে দেওয়া হয়েছিল এবং এর প্রেক্ষিতেই কিন্তু আসলে আন্দোলনের শুরু করেন তারা। এবং যদি বলা যায় মে মাস থেকে কিন্তু সেই আন্দোলনটি শুরু হয় এবং 6 জুন সবশেষ তারা কর্মসূচির জায়গায় কিন্তু অনর থেকে তাদের অবস্থান কিন্তু ঘোষণা করে। এবং অন্যদিকে গতকাল জরুরি একাডেমিক কাউন্সিলের বৈঠক কিন্তু হয়েছে ঢাকা মেডিকেল কলেজের এবং সেই কাউন্সিলের জরুরি বৈঠক থেকেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে হোস্টেল যেগুলো রয়েছে সেগুলো বন্ধ ঘোষণা করবার কিন্তু দিয়েছে। এবং এইদিকে যখন এমন অবস্থা তখন কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এই দাবি এই অবস্থান কিন্তু না মেনে তারা কিন্তু এখনও হল অবস্থান করছে। তারা বলছে ততক্ষণ পর্যন্ত না আসলে তাদের দাবিগুলো আশ্বস্ত হবে তারা যে আসলে প্রশাসন সেটি সদিচ্ছা পাবে তখন তারা হল আসলে ছাড়বেন না। যদি তারা আবাসন সংকট নিরসনের জন্য নতুন ভবন নির্মাণের জন্য তারা কিন্তু যদি সংস্কারের জন্য করে তখন তারা স্বাগত জানিয়ে সেটিকে গ্রহণ করবে। কিন্তু তারা এখন যে অবস্থা রয়েছেন তারা সে অনুযায়ী ভাবছে না আসলে প্রশাসন ইতিবাচকভাবে তাদের পরিণত করবে এমন দাবির প্রেক্ষিতে কিন্তু তারা তাদের যে অবস্থান সেটি জানিয়েছেন এবং যে কারণে ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। সেই সঙ্গে হল ছাড়ারও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু শিক্ষার্থীরা বলছে সেই আশ্বাস আসলে বিশ্বাসযোগ্য হয়নি বলে তারা এখনও হল ছাড়েনি। দর্শক, এই ছিল ঢাকা মেডিকেল কলেজের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।